যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর ভয় ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর ভয় আনতে হবে। মুসলমান ভাইরা আমার, আপনার পার্শ্ববর্তী কেউ যদি অপরাধ করে তাকে বুঝান, আস্তে আস্তে কন্ট্রোল করেন। অত্যাচার করে তার উপর চাপ প্রয়োগ করার ক্ষমতা ইসলাম আপনাকে দেয় নাই। যেখানে কোরআনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি স্তরে মতকে নিষিদ্ধ করেছেন, সেখানে আপনি কেন ইসলামের জন্য আপনি কোন স্কলার না হয়ে কেন মানুষকে অত্যাচার টর্চার করবেন? ইসলাম এই শিক্ষা কখনো দেয় না। যারা ইসলামের লিবাস পরে ইসলামকে কলুষিত করতে চায়, ওরা ইসলামের শত্রু। ওরা ইসলামের পোশাক পরে ইসলামকে পুরা বিশ্বের মাঝে নস্যাৎ করার চক্রান্ত করতে চায়। ওরা কখনো প্রকৃত মুসলমান নয়, ওরা লিবাসদারী মুনাফিক মাত্র। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم. এই যে বিধর্মীদের টার্গেটের ফাঁদে আজকে আমাদের যুব সমাজ, ইয়াং জেনারেশন থেকে শুরু করে পুরা বাংলাদেশের বিভিন্ন মানুষ, তাদের ফাঁদে পড়ে আমরা ঈমান যেভাবে নষ্ট করে ফেলছি, পাশাপাশি দুনিয়াবি আমাদের জীবনের অনেক প্রকারের ক্ষতি সাধন হচ্ছে। আমাদের শারীরিক ক্ষতি, সমাজের ব্যাধি, সমাজ আক্রান্ত হচ্ছে। যে সমস্ত কার্যকলাপের মাধ্যমে তন্মধ্যে সবচাইতে বেশি গুরুতর হচ্ছে মাদক এবং জোয়া, যেটা বর্তমানে আমাদের সমাজে ক্রমশই বেড়ে চলছে, যার প্রাদুর্ভাব শুধুমাত্র শরীয়তপুর নয়, শুধুমাত্র ঢাকা সিটি নয়, সমগ্র বাংলাদেশ জুড়ে এই মাদকের কারণে মানুষের মস্তিষ্ক যেভাবে বিলীন হয়ে যায়, ঠিক তেমনিভাবে পারিবারিকভাবে বাবা মার সঙ্গে আচরণের যেমন নমনীয়তা আসে না, পাশাপাশি শিক্ষাগুরু থেকে শুরু করে সমাজের মুরব্বীগণ থেকে শুরু করে এই মাদকের প্রভাবে সমাজের মধ্যে বেয়াদব সৃষ্টি হয়। আপনারা লক্ষ্য করলে দেখবেন, ইসলাম আসার আগেও এই মাদক পুরো বিশ্বের মাঝে অধিক প্রচলিত ছিল। রোম সাম্রাজ্য থেকে শুরু করে পুরা গোটা বিশ্ব
বাদশারা এই সমস্ত মদ্যপানের মাধ্যমে মানুষকে ইনভাইটেশন করত, দাওয়াত দিত। আর এই মদ্যপান ইসলাম গ্রহণ করার পরেও সঙ্গে সঙ্গে নিষিদ্ধ হয় নাই। এটাকে 3টা স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করেন। আর এই নিষিদ্ধতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বুঝান, ইসলাম কখনো টর্চার করে, ইসলাম কখনো অত্যাচার করে ইসলামকে কায়েম করা যায় না। সন্ত্রাসবাদের মাধ্যমে ইসলাম কখনো কায়েম হয় নাই। সুতরাং বিধর্মীরা আমাদের মুসলমানদেরকে যে জঙ্গি তকমা দিয়ে তাদের বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক ঢুকিয়ে আমাদের নামে অপবাদ এঁকে দেয়, পাশাপাশি ওদের দোষগুলাকে আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে পুরা বিশ্ব। আজকে আপনি যদি বহির্বিশ্বের দিকে তাকান, ইটালি বলেন, ইউরোপ বলেন, কানাডা বলেন, বিশ্বের বহুল প্রচলিত যে সমস্ত কান্ট্রিগুলো আছে, তাদের আয়োজনের প্রধান কার্য থাকে হচ্ছে মদ্যপান। মদের মাধ্যমে তারা অন্য দেশের রাষ্ট্রদূতদেরকে স্বাগত জানানো হয়। এভাবে করে ঈমান, মুসলমানের ঈমানকে যেভাবে হরণ করছে ইয়াং জেনারেশনের মাধ্যমে, এভাবে করে আস্তে আস্তে তাদের বুদ্ধি, তাদের মস্তিষ্ককে ধ্বংস করে ফেলছে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টে স্তরে মদকে হারাম ঘোষণা করেন। যখন মক্কা নগরীতে ইসলাম গ্রহণ করার পরেও পুরো আরব সমাজে মদ্যপান চলত। ওই সময় আরব সমাজে ছিল জাহিলিয়া যুগ, আইয়ামে জাহিলিয়া। বিভিন্ন প্রকার কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হইত। আরব সমাজে চলত অত্যাচার, নিপীড়ন। ওই জাহিলিয়াতের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে 3টা স্তর নাজিল হয়। যখন লোকেরা এই মদের প্রাদুর্ভাব দেখতে পারে পুরো আরব সমাজে, লোকেদের মস্তিষ্ক বিপন্ন হওয়ার পরে যখন লোকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেন, হে মুহাম্মদ, এই মদের বিষয়ে আপনার আল্লাহর কাছে আপনি জিজ্ঞেস করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মাঝে ইরশাদ করেন, 219 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ, যখন আপনাকে মানুষ মদ সম্পর্কে জিজ্ঞাসা করে, জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করেন, আপনি তাদেরকে বলে দেন, মদ এবং জুয়া বিশাল বড় ধরনের এক প্রকারের গুনাহ, কবিরা গুনার মতো গুনাহ। আর তবে এর মধ্যে কিছু উপকারিতাও আছে, কিন্তু উপকারিতা হচ্ছে সামান্য। যে উপকারিতার দোহাই দিয়ে বর্তমান সমাজে থেকে শুরু করে পুরা বহির্বিশ্বে এই উপকারিতাকে নিয়ে বলে উপকার তো আছে, তাহলে মদ্যপান করলে সমস্যা কি? এরপরে আল্লাহ পাক আবার বলেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আপনি ওদেরকে বলে দেন, উপকার তো ঠিকই আছে, তবে উপকারের থেকে অপকারটা বেশি। উপকার হবে সামান্য, কিন্তু এটার অপকার হচ্ছে অনেক। এভাবে করে ইসলাম যখন পুরা বিশ্বের মাঝে ইসলামকে ছড়িয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে মুসলমানদেরকে মদ্যপান থেকে দেখেন 3টা স্তরে কত সুন্দর করে সরে আনেন। কিন্তু মুসলমান হয়েও আমরা বুঝতে পারি না। আমরা অনেক সময় এই মদ্যপানের প্রভাবে বাবা মার সঙ্গে শুরু করে, ভাই ভাবি থেকে শুরু করে বিভিন্ন প্রকার শিক্ষা গুরুকেও পর্যন্ত এই মদ্যপানের প্রভাবের কারণে তাদেরকে মারার পর্যন্ত চলে যায়। আজকে ইয়াং জেনারেশনের প্রতি দাবি হচ্ছে, যুবক এবং যুবতী ভাই ও বোনেরা খেয়াল করলে দেখতে পারবেন, আপনারা হচ্ছে পুরা বিশ্বের সবচেয়ে সম্মানজনক পাত্র এবং পাত্রী।
কারণ একটা শিশু যখন ছোট থাকে তার উপর পুরো পৃথিবীর তেমন কোনো দায়িত্ব থাকে না। যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাকে অচল বলা হয়, কিন্তু যখন ইয়াং হয় তখন তার দ্বারা পুরো বিশ্বকে জয় করা সম্ভব। আজকে আমাদের ইয়াং জেনারেশন বুঝেই না তাদের মধ্যে কি পরিমাণের ক্যাপাসিটি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, প্রিভিলেজ, এত পরিমাণের উদ্দীপনা, মস্তিষ্ক এত ডাউন, আপস এন্ড ডাউন তাদের করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ভালো দিকও দেখাই, খারাপ দিকও দেখাই। এই ভালো অংশ থেকে যারা ইসলামকে গ্রহণ করে, আমার ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে, তাদের জন্য কিয়ামতটা হয়ে যাবে একদম সহজলভ্য। আজকে আমাদের যুব সমাজের মস্তিষ্ককে হরণ করে ফেলছে এই সমস্ত মাদক দ্রব্য এবং জুয়া। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে, পিপল আস্ক ইউ অ্যাবাউট অ্যালকোহল অ্যান্ড, যখন আপনাকে জিজ্ঞেস করা হয় জুয়া কি, মদ কি, আপনি তাদেরকে বলেন জুয়া এবং মদ হচ্ছে অনেক বড় গুনাহ, কিন্তু হালকা কিছু উপকারিতা আছে। দেখেন, এই উপকারিতা শুনে 25% সাহাবা ইকরাম মদ্যপান তৎক্ষণাৎ বাদ দিয়ে দিলেন। বাদ দেওয়ার পরে বাকি থাকলেন আরো 75%। আরো 75% যে মুসলমানরা বাকি ছিলেন তারা তখনও পর্যন্ত মদ্যপানে ব্যস্ত। মদ্যপান করার কারণে তাদের ঈমান আমল হরণ হয়ে যাচ্ছিল। এভাবে করে কিছুদিন পরে যখন সাহাবা ইকরাম একটি নামাজে উপস্থিত হলেন, নামাজের মাধ্যমে মুহাজির এক সাহাবী নামাজ পড়ার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গা চলে গেলেন। অর্থাৎ এই মদের প্রাদুর্ভাব এত বেশি, এই মদ্যপান করার কারণে মানুষ মাতাল পর্যন্ত হয়ে যায়। এই মদ্যপান করার কারণে মানুষের চেহারার বিস্তিষ্ক একদম অন্যমনস্ক হয়ে যায়। এই মদ্যপান করার কারণে তার বাবার যদি কোটি টাকার সম্পত্তিও থাকে, তাকে ঘৃণ্য বস্তু হিসাবে সমাজে তার পরিচয় হয়। সমাজে যদি কোনো ব্যক্তির লক্ষ কোটি টাকা দামের অনেক সম্পত্তি থাকে, কেউ যদি শিল্পপতিও হয়, দেখবেন সমাজের মাঝে হয়তো তার সম্মানে মানুষ তার সন্তানকে বাবা বাবা করে ঠিকই ডাকে, কিন্তু বাড়িতে পৌঁছানোর পরে বলে অমুকের সন্তান ঠিকই, মানুষ টাকা হয়েছে ঠিকই, কিন্তু ওই সন্তানকে মানুষ করতে পারে নাই। আর খারাপ ভাষায় বললে বলে ইয়াবাখোর, গাঁজাখোর, ড্যান্ডিখোর, এই সমস্ত উপমা দেওয়া হয়। সম্মানিত মুসলমান ইকরাম, কথাগুলো বোঝার চেষ্টা করেন। সময় সংক্ষিপ্ত থাকার কারণে সম্পূর্ণ ইতিহাস উপস্থাপন করা সম্ভব নয়। একটি অংশ আপনাদের মাঝে উপস্থাপন করেছি। 2 নম্বর টপিকে যখন এভাবে করে মুহাজিরগণ পুরো বিশ্বের মাঝে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিতে শুরু করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় কখনোই নামাজের ধারে কাছেও যেও না, নিকটবর্তীও হও না। কারণ যখন একজন মানুষ নেশাগ্রস্ত অবস্থায় থাকে তখন সে আবোল তাবোল বলতে থাকে, আর এই নেশার কারণে মানুষ তার মস্তিষ্ককে নষ্ট করে ফেলে। এই জেনার মাধ্যমে, নেশার মাধ্যমে মানুষ জেনার গুনাহ পর্যন্ত করতে আগ্রহ হয়ে যায়। কে বাবা, কে মা, কে ভাবি, কে বোন, এই পর্যন্ত হেদায়েত জ্ঞান থাকে না। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, নেশার প্রাদুর্ভাবের কারণে কমিশনারের মেয়ে পর্যন্ত ঐশী রহমান তৈরি হয়েছে, কিন্তু মাদ্রাসার শিক্ষার মধ্যে এখনো পর্যন্ত ঐশী রহমানের মতো এমন কুলাঙ্গার কখনো তৈরি হয় নাই। কিছুদিন আগের ক্লিপ ভাইরাল, ঢাকার অনেক নামকরা এলাকা গুলশানের মতো জায়গায় বড় লোকের কন্যা মদ্যপান করে আবোল তাবোল বলতে থাকে। শিক্ষাঙ্গনে যদি আপনার কন্যাকে এই সমস্ত মাতলামি করতে শিখায়, তাইলে ওই সমস্ত শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
নীতি নৈতিকতা আগে শিখে তারপরে আপনার উচিত আপনার সন্তানকে পরিপূর্ণ শিক্ষাদানে নিয়োজিত করা, নবীর সিরাত পাঠ করানো। সুতরাং মদ্যপান আস্তে আস্তে কখনো একবারের জন্য বাদ হয় নাই, 3টা ধাপে মদ্যপানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ দিয়েছেন। কত সুন্দর ধর্ম, হোয়াট এ রিলিজন, আপনি চিন্তাই করতে পারবেন না এত সুন্দর ধর্ম দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পুরা পৃথিবীর মধ্যে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। সম্মানিত ভাইরা আমার, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন আপনার সন্তানকে আপনি কেন কোরআন অনুযায়ী চলেন নাই, আপনার সন্তানকে কেন আপনি কোরআনের শিক্ষা দেন নাই, তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আর বর্তমান সময়ে তো আমরা নেশা দ্রব্যের বিভিন্ন নামকে অনুকরণ করে গিয়েছি। কি আপডেট নাম, ফেন্সিডিল, বাবা, গাজা, ইয়াবা। দেখেন আগের কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেকটা নেশা দ্রব্যই হচ্ছে মদ। এই মদকে বিভিন্ন নামে ডিভাইডেড করে মানুষকে সাহিত্য ভাবে বোঝায় যে বাবা মানে মনে হয় মদ না। এই সমস্ত নামকরণ যে করা হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে লিপিবদ্ধ করে গিয়েছেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই সমস্ত মদ্যপানের বিষয়ে যারা লাইসেন্স প্রদান করে, মদ্যপানের বিষয়ে যারা সহযোগিতা করে, এমন 10 শ্রেণীর বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে সর্বক্ষণ অভিশাপ বর্ষণ হতে থাকে। এত সুন্দর প্রফেট পাওয়ার পরেও আমরা বুঝতে পারলাম না দ্বীন ধর্ম, আমরা রিসার্চ করি না, নলেজ পাওয়ার আমাদের ক্ষীণ হয়ে যাচ্ছে। কত সুন্দর নবী আমাদের, চিন্তা করে দেখেন আমাদের নবী এত সুন্দর। আপনি যে কোনো বিষয় খাটান না কেন, স্বামী হিসাবে ছিলেন তিনি সর্বশ্রেষ্ঠ, মানুষ হিসাবে তিনি সর্বশ্রেষ্ঠ, সর্ববিষয় তিনি সর্বশ্রেষ্ঠ। As a father, as a husband, as a commander, as a lawyer, সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব। As a reformer of the society, Superman, Muhammad sallallahu alaihi wasallam in the world. He is the boss of all bosses. সকল বসের বস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে আপনি কিংবদন্তি বলেন? The king of all kings. প্রত্যেকটা রাজার রাজা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শিক্ষাকে, যার জীবনী পড়লে অনেক নব্য মুসলিম পর্যন্ত দেখতে পারবেন মুসলমানের ছায়াতলে চলে আসে। অনেকেই চিনবেন যার সিরাত গ্রন্থ পড়ে বর্তমান সময়ের আলোচিত শিশু শিল্পী শিমরিন লুবাবা নামক একটি কন্যা আগের সময় মডেল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত দান করেছেন। দেখেন কত সুন্দর ধর্ম, কত সুন্দর সিরাত। একজন পড়ার কারণে হয়ে গেছেন হিদায়াত প্রাপ্ত, আর একজন মদ পান করার কারণে হয়ে গিয়েছেন ঐশী রহমান। দেখেন সারা জীবন অন্যায় করার পরে একবার ভালো কাজ করে এক মহিষী নারী হয়ে গিয়েছেন পুরো পৃথিবীর জান্নাতি নারী। আবার সারা জীবন ভালো কাজ করেও আপনারা সবাই চিনবেন, ইন্টারমিডিয়েটে পড়া হয় মাদার তেরেসা নামক একটা নারী, কিন্তু সে ঈমান আনে নাই। সারা জীবন সমাজকর্ম করার পরেও, রাস্তাঘাটের উন্নয়ন করার পরেও তার জন্য জাহান্নাম। পক্ষান্তরে দেখতে পারবেন সারা জীবন অন্যায় করার পরেও, সারা জীবন অন্যায় করার পরেও মাত্র একটা সময় বিলাইকে পানি পান করার কারণে সে ইসলামের ছায়াতলে আসে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করান। সুতরাং যুবক ভাইরা আমার, সময় আছে। আপনি কত অন্যায় করেছেন, কিছুই করেন নাই। আমার আল্লাহ তো রহমান রহিম, হাজার অন্যায় করার পরেও আল্লাহ মাফ করে দেয়, 100 খুন করার পরেও আল্লাহ মাফ করে দেয়। তওবা করতে হবে, ফিরে আসতে হবে, বুঝার পরেও বুঝতে হবে। আপনার জ্ঞান শক্তিকে বাড়ান, আপনার মেধাকে ইসলামের মধ্যে ধাবিত করেন। আপনার প্রফেট যার বিষয় বাইবেল বলে, যার বিষয় সনাতনী ধর্মরা বলে, যার বিষয় প্রত্যেকটা গ্রন্থ বলে যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তার আদর্শ পেয়েও আপনার আদর্শিত হতে পারলাম না, এর থেকে বদনসিব আর হতে পারে না। ব্যাড লাক ফর মি, ব্যাড লাক ফর মাই কান্ট্রি, অল পিপল। আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হয়
পুরো বিশ্বের মাঝে মাদককে যেভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেভাবে আমদানি করা হচ্ছে, যেভাবে মাদক দ্রব্য প্রত্যেকটা সন্তানের হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে, এর মাধ্যমে সমাজের যেমন বিশৃঙ্খলা হচ্ছে, তেমনি ভাবে সমাজের মধ্যে আহাজারি, সমাজের মধ্যে খুন ধর্ষণ বেড়ে চলছে। বের হয়ে আসতে হবে, বুঝতে হবে, ইসলামী শিক্ষা নিতে হবে। আসুন না, কত মাদক সেবনকারী তো ইসলামের সৌন্দর্য শুনে ইসলাম গ্রহণ করেছে, আপনি কেন নয়? আসুন না, ইসলাম জানুন না, যদি ভালো না লাগে পড়েন না, নো অবজেকশন। দাওয়াত দিচ্ছি প্রত্যেকটা ইয়াং জেনারেশন, যুবক ভাই ও বোনদেরকে। আজকাল কষ্টের বিষয় হলেও সত্য, বাসা যেহেতু ঢাকাতে, বেইল রোডে যাওয়া আসা হয় প্রতিনিয়ত। রমনা পার্কের অপোজিট সাইডে মেয়েরা পর্যন্ত স্মোক করে। কি ডেঞ্জারাস অবস্থা আমাদের সমাজের। আজকে নিজেকে মুসলমান বলতে কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিবাচক কথাকে আমরা নিতে পারি না। অলওয়েজ কাম ব্যাক পজিটিভ, যিনি সবসময় ইতিবাচক কথা বলতেন, আজকে তার বিরুদ্ধে কথা বলছেন, তার বিরুদ্ধে আন্দোলন করছেন। কি অবস্থা! পুরো বিশ্বের মাঝে তাকে নিয়ে গালি দিলে কেউ দাঁড়া হয় না, কেউ তার বিষয়ে ভাবে না। এটা আমাদের মনস্তান্ত্রিক সমস্যা। যারা সত্যিকারের ইমানদার, যারা সত্যিকারের পরেশগার, তারা ভয় করে একমাত্র আল্লাহকে। ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় যার মধ্যে আছে, সে কখনো কুরআনের আঙ্গুলকে বিরুদ্ধে আঙ্গুলি দেখাতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর ভয় ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর ভয় আনতে হবে। মুসলমান ভাইরা আমার, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এটা ইসলাম সমর্থন করে না। আপনার পার্শ্ববর্তী কেউ যদি অপরাধ করে তাকে বুঝান, আস্তে আস্তে তাকে কন্ট্রোল করেন। অত্যাচার করে তার উপর চাপ প্রয়োগ করার ক্ষমতা ইসলাম আপনাকে দেয় নাই। যেখানে কোরআনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা স্তরে মদকে নিষিদ্ধ করেছেন, সেখানে আপনি কেন ইসলামের জন্য আপনি কোনো স্কলার না হয়ে কেন মানুষকে অত্যাচার টর্চার করবেন? ইসলামের শিক্ষা কখনো দেয় না। যারা ইসলামের লিবাস পরে ইসলামকে কলুষিত করতে চায়, ওরা ইসলামের শত্রু। ওরা ইসলামের পোশাক পরে ইসলামকে পুরা বিশ্বের মাঝে নস্যাৎ করার চক্রান্ত করতে চায়। ওরা কখনো প্রকৃত মুসলমান নয়, ওরা লিবাসদারি মুনাফিক মাত্র। সম্মানিত উপস্থিতি, সময় কম, ফিনিশিংয়ে দেখেন। ফিনিশিং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাঈদার 90 নম্বর এবং 91 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নিঃসন্দেহে, নিশ্চয়ই মানে যেটা হারাম হয়ে যায়, নিঃসন্দেহে মদ এবং জুয়া। এরপরে বলতেছেন ওয়াল আনসাব, মূর্তি পূজা, প্রতিমা পূজা, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক তীর, ফিউচার যেগুলো বলে দেয়, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব নাপাকি, শয়তানের কাজ। শয়তানের কাজ কখনো ভালো হইতে পারে না। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সেগুলো থেকে বিরত হও, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আয়াতে বলে, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়া, এই মদের মাধ্যমে শত্রুতা করতে চায় শয়তান, তোমাদের মাঝে ফাটল সৃষ্টি করায়। দেখবা এক মহল থেকে শুরু করে আরেক মহলের মাধ্যমে, জুয়ার মাধ্যমে মানুষে মানুষে মারামারি পর্যন্ত হয়। জুয়ার প্রাদুর্ভাবে বউকে পর্যন্ত বন্ধক রাখে। এই মদ্যপান করার কারণে মাকে পর্যন্ত গালিগাল করতে মানুষ চিন্তা ভাবনা করে না। এই মূর্তি পূজার কারণে মানুষ ইমানকে হারিয়ে ফেলে, ধারণের কারণে মানুষ ইমানকে হারিয়ে ফেলে। সুতরাং এইগুলো থেকে বের হয়ে আসো। এইগুলোর মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি সৃষ্টি করে। ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির,
এর মাধ্যমে আরও একটা কাজ করে, আল্লাহর নাম ভুলা যায়, স্মরণ করতে ভুলা যায়। এর থেকেও কি তোমরা বিরত হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডেফিনিশন দিচ্ছেন 31st নাইট সম্পর্কে। গত 1 জানুয়ারির আগেও কয়েকবার বলেছি, তারপরেও কষ্ট হয়। এত বড় দেশের মধ্যে, রাষ্ট্রীয় শোকের মধ্যেও, পুরো বিশ্বের মাঝে বারংবার বলার পরেও মুসলিম সমাজের মধ্যে কিভাবে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে এখনো পর্যন্ত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। আল্লাহ রাসূল বলেন, যে মুসলমান বিজাতীয়দের অনুকরণ করে তারা আমার অন্তর্ভুক্ত নয়। এখান থেকে বের হয়ে আসতে হবে, বের হয়ে আসুন, ইমানকে হরণ করেন না। এই বিষয়ে অনেক কথা বলেছি। এর মাধ্যমে পুরো ঢাকা সিটিতে মদ্যপান শুরু হয়ে যায়, ক্লাব তৈরি করা হয়, ক্লাবের মাঝে যে মদ্যপান, জুয়া খেলা, ব্যভিচার, জেনা, বিভিন্ন প্রকার অপকর্ম লিপ্ত হয়। এই মদের লাইসেন্স যারা দিয়ে থাকে তাদের যেমন গুনাহ হয়, এই মদ্যপান যারা করে তাদের সম্মানের গুনাহ হয়। এই বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখা আমাদের সমাজের নেতাদের একান্ত কর্তব্য এবং দায়িত্ব। মূল বিষয়টা আমি এখনও আসতে পারি নাই, মূল বিষয় বলি, তাহলে বুঝতে পারবেন আমরা কারা কারা এই মদের সাথে সম্পৃক্ত থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকেও এই মদ পানকারীদের সাথে, এই জুয়াখোরদের সাথে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10। বুখারী শরীফের হাদিস 2236 নম্বর হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহ রাসূলের পক্ষ হতে মদকারীর 10 শ্রেণীর মানুষদের জন্য লানত বর্ষিত হতে থাকে। তার মধ্যে 1 নম্বর হলো আসিরহা, 2 নম্বর অমতাসিরহা। আসিরহা বলা হয় যারা এই মদকে উৎপাদন করে। আমাদের দেশে কি মদ উৎপাদনকারী নাই? আছে। আমাদের দেশে মদ উৎপাদন করা হয়, টেকনাফে গিয়ে খোঁজ নিয়ে দেখেন, ওইখান থেকে চোরাচালান হয়। শুধু মানুষদেরকে দোষারোপ করে লাভ নাই, বাচ্চাদেরকে দোষ দিয়ে লাভ নাই। আপনার কারখানাকে নিষিদ্ধ করতে হবে। যদি কারখানাকে নিষিদ্ধ না করতে পারেন তাহলে মদ্যপান কখনো সমাজ থেকে বহির্ভূত হতে পারে না। সমাজের মাধ্যমে যারা এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করেন, এই সমস্ত লাইসেন্স দিয়ে থাকেন, ওরাই হচ্ছে মদ্যপানকারীদের সর্বোত্তম সহায়তাকারী। 2 নম্বর হচ্ছে অমতাসিরহা, যারা এই উৎপাদনে সহায়তা করে। অনেক মানুষ আছে, বলতে গেলে লং হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন, যারা মদ্যপান লাইসেন্সের বৈধতা দেওয়ার জন্য, যারা বিভিন্ন দলের একটি ক্ষমতা পাওয়ার জন্য, আজকে তো মুনাফিক গোষ্ঠীর অভাব নাই, আলেম হয়ে পর্যন্ত মুনাফিকের শামিল হয়েছে। আলেম হয়ে পর্যন্ত আজকে একটা চেয়ারের জন্য ইমানকে বিক্রি করে দিচ্ছে। এই সমস্ত কিয়ামতের আলামত ছাড়া কিছুই নয়। কিয়ামতের আগে পুরা বিশ্বের মাঝে মদ, জুয়া, ব্যভিচার বেড়ে যাবে। ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন জানতাম এই মদ্যপান করা হয় ইউনিভার্সিটিতে, বড় বড়রা করে। এখন কষ্টের বিষয়, স্মার্টফোনের মাধ্যমে ছেলেদেরকে স্মার্ট বানানোর কারণে ছেলেদের ঈমানকে নষ্ট করা হচ্ছে। স্মার্ট তো হচ্ছেই না, বরঞ্চ আপনার সন্তান এই স্মার্টফোনের মাধ্যমে প্রতিদিন আনস্মার্ট হয়ে যাচ্ছে। বয়স হওয়ার আগেই বাচ্চা কান্না করলে কেন বাচ্চাকে দিতে হবে ফোন? এটা ইহুদিদের চক্রান্ত, সাংস্কৃতিক অঙ্গনে আঘাত। বোঝার চেষ্টা করেন, আপনার বাচ্চার ক্ষতি মানে আপনার ক্ষতি। সেদিন আসার সময় এক ভদ্রলোক, অনেক নামি দামি মানুষ, ধরে জড়িয়ে কান্না করে দিলেন, তার সন্তান মানুষ হয় নাই। এই মদ্যপানের কারণে তার সন্তান বেরাস্তায় চলে গিয়েছে। বলল, কি করবো বাবা, একটি মাত্র সন্তান, কিছু করার নাই, যা চাইছে তখন তাই দিছি। মনে রাখবেন, 1000 কোটি টাকা থাকলেও সন্তানকে কষ্ট দিয়ে যদি আপনি বড় না করেন, তাহলে ওই সন্তান বড় হয়ে সবসময় বিধর্মীদের আনুগত্যই করবে। সময় সংক্ষিপ্ত থাকার কারণে সম্পূর্ণ কথা বলার সুযোগ হচ্ছে না। 10টি টপিক বলে গিয়েছিলাম, সংক্ষেপে বলে যাচ্ছি। এই 10টি বিষয় যারা যারা মদ্যপান করলে গুনাহগার হবেন। 1 নম্বর হচ্ছে আসিরহা, যারা মদ্যপানের উৎপাদনকারী। 2 নম্বর হচ্ছে অমতাসিরহা, যারা এই মদ্যপানকে সহায়তা করে। 3 নম্বর শারিবাহা, যারা মদ্যপান করে। 4 নম্বর হামিলাহা, যারা মদ বহন করে। 5 নম্বর ওয়াল মাহমুলাতা ইলাই, যারা মদ বহনে সহযোগিতা করে। 6 নম্বর হচ্ছে ওয়াসাকিয়াহা, যারা মদ পরিবেশন করে। 7 নম্বর ওয়াবাইআহা, যারা মদ বিক্রি করে। 8 নম্বর ওয়াকিলা সামানিহা, যারা মদের অর্থ আদান প্রদান করে। 9 এবং 10 হচ্ছে যারা এটা ক্রয় করে এবং ক্রয় করতে সাহায্য করে।